রাজবাড়ী জেলার সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আছি। এই যে একটা পাঁচতলা ভবন আমার পিছনে, এটা হচ্ছে রাজবাড়ী শহরের সদর উপজেলার পরিষদ কমপ্লেক্স। আর এই পরিষদ কমপ্লেক্স গুলা বাংলাদেশে 64টা জেলায় কিন্তু এইগুলা আছে। তো এই পরিষদ কমপ্লেক্সটা মূলত কি বা এটা কেন ব্যবহার করা হয় বা কোন কাজে ব্যবহার করে, আর পরিষদ এই কমপ্লেক্সটা কেনই বা তৈরি করা হয়েছে। আমাদের প্রত্যেকটা জেলায় নিজ নিজ উপজেলা আছে, পৌরসভাও আছে। তো দেখা যাচ্ছে কি, যখন উপজেলা ভিত্তিক উপজেলার বিভিন্ন অফিস থাকে, শিক্ষা অফিস, মৎস্য অফিস, কৃষি অফিস, বিভিন্ন অফিস থাকে প্রতিটা উপজেলায়। তো এই অফিসগুলো আগে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা চেম্বার নিয়ে বা আলাদা আলাদা ভবন নিয়ে তারা বসতো। প্রতিটা জেলাতেই এই ভবনগুলা নির্মিত হয়েছে। তো এই ভবনগুলা নির্মিত হওয়ার কারণে একটা বেনিফিট হচ্ছে, এই ভবনের মধ্যে উপজেলা ভিত্তিক যে সকল সরকারি অফিসগুলো ছিল আগে, আলাদা আলাদা চেম্বার নিয়ে যারা বসতো বা বিভিন্ন ভবন ভাড়া নিয়ে যারা বসতো, তারা কি করছে, ইউনু মহোদয়ের কার্যালয় থেকে শুরু করে সকল অফিস এই উপজেলা কমপ্লেক্সের ভিতরে চলে আসছে। এই পাঁচতলা যে ভবনটা, এই একটা ভবনের মধ্যেই ঢুকলে আপনি যে কোনো ধরনের যদি সেবা নিতে চান, সকল সেবাই কিন্তু একটা ভবন থেকে নেওয়া যায়। এখন আর আপনাকে ঘুরে ঘুরে খুঁজতে হবে না যে মৎস্য অফিস কোথায়, শিক্ষা অফিস কোথায় বা প্রশিক্ষণের অফিস কোথায়। সকল অফিসেই এই প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সের মধ্যেই কিন্তু নিয়ে আসছে। তো তারই ধারাবাহিকতায় রাজবাড়ীতে এর একটা প্রজেক্ট হয়েছে। এটা পাঁচতলা একটা ভবন আর কি। তো এই প্রজেক্টটা আজকে দেখতে আসলাম। প্রজেক্ট গুলো অনেক আধুনিক এবং উন্নত মানের। এই প্রজেক্টে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই প্রজেক্ট গুলো নির্মিত হয়েছে। প্রতিটা বাংলাদেশের 64টা জেলায় কিন্তু এই ধরনের প্রজেক্ট আছে। সদর উপজেলায় এর একটি প্রজেক্ট অলরেডি কাজ হ্যান্ড ওভার শেষ হয়ে গেছে। যারা এখানে যে উপজেলা ভিত্তিক যে সকল শাখা অফিসগুলো ছিল ছোট ছোট, সেই অফিসের কর্মকর্তা কর্মচারীরা তারা নিজ নিজ কক্ষগুলো কিন্তু তাদের কাছে হ্যান্ড ওভার করা হয়ে গেছে। তারা আস্তে আস্তে পর্যায়ক্রমে এসে তাদের যে রুম তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল সরকার থেকে, সেই রুমগুলো তারা বুঝে নিতেছে। কারণে একটাই সুযোগ সুবিধা হয়েছে, আমরা যারা সেবা প্রত্যাশী আছি, অনেক সময় হয়তো বা আমরা দেখা যেত যে আমরা ঘুরে ঘুরে উপজেলায় যখন যেতাম, কোনটা সমবায় অফিস, কোনটা মৎস্য অফিস এবং কোনটা কৃষি অফিস, এইগুলা খুঁজতে হয়তো অনেক সময় লাগতো। এটা অনেক বেঁচে যাবে। একটা ভবনের ভিতরে ঢুকলেই আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনার সেবা প্রত্যাশীর সেই রুমটি। আপনি নিচ থেকে কিন্তু এখানে আইডেন্টিফাই করে দেওয়া আছে কয় তলায় কি সেবা দেওয়া হয়, কোন কোন তালায় কোন কোন চেম্বার আছে, বা কোন ভবনে কয় নম্বর রুমে আপনার কি ধরনের সেবা আপনি চাচ্ছেন, সেটাও কিন্তু এখানে নিচে বোর্ডে কিন্তু উল্লেখ করা।